এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 47। আর ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হয়, কিন্তু কি বলতো ভিডিওটা শুরুই করিনি। তবে আজকের ওয়েদারটা এত সুন্দর, বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা, জানো তো, ভীষণ ঠান্ডা। তাই বাইরের ওয়েদারটা দেখিয়েই আজকে ব্লগিংটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। তা বুঝতেই পারছো বৃহস্পতিবার মানে হচ্ছে আমাকে আজকে পুজো দিতে হবে। আজকে বলে না, আমি প্রত্যেক দিনই পুজো করি, সোমবার আর মঙ্গলবারটাই শুধু শঙ্কর পুজো করে। তা দেখো গাছগুলো কি সুন্দর, বৃষ্টির জল পেয়ে কত আনন্দ করছে দেখো। আর গোলাপগুলো যে সব পাপড়ি ঝরে গেছে, একদম শুকিয়ে গেছে গোলাপগুলো। তবে আরও কুড়ি এসেছে গাছে, আরও ধরবে। আর দেখো আমার সবচাইতে আনন্দ হচ্ছে যে গাছগুলো অনেক জল পেল, এই বৃষ্টির জল। আমি তো এমনি প্রত্যেক দিনই জল দিই, কিন্তু কি বলো তো, এমনি জল দেওয়া আর বৃষ্টির জল দেওয়ার, বৃষ্টির জল পাওয়া মানে অনেকটা মানে ফারাক আছে, তাই না বলো। আর এই দেখো এখানে ওই যে দেখতে পাচ্ছ, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই সামনে যেতে পারছি না আমি। ওখানে দেখো এই যে কি সুন্দর নীলকণ্ঠের চারা উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তা চলো এখন ভেতরে যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করলাম হচ্ছে গোলা রুটি। আজকে গোলা রুটি খেতে ইচ্ছে করলো। আজকে শঙ্কর তো দোকানটা বন্ধ রেখে দিয়েছে যেহেতু বৃহস্পতিবার। তা এখন আমি ঘর ঝাড়ছিলাম, তো ঘর ঝাড়তে ঝাড়তে আমার মনে পড়লো যে না, অনেক দিন হয়তো ব্লগ করি না, তা সেই জন্য চলে আসলাম ব্লগিং করতে। তা এই যে শঙ্কর বসে আছে, শঙ্কর বসে বসে দেখছে হচ্ছে টিভি, আর আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। এই দেখো ঘর ঝাড় দিতে দিতেই চলে গেছিলাম হচ্ছে বাইরে। আবার কারেন্ট চলে গেছে। সকাল থেকে জানো তো কারেন্ট ছিল না। তো আমি ভাবছিলাম যে কারেন্ট নেই, এদিকে তো জলের সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য খুব ভগবানকে ডাকছিলাম। তো যাই হোক, ভগবান আমার ডাক শুনেছে। তা কিছুক্ষণের জন্য কারেন্ট এসছিল। এই যে তোমাদেরকে বললাম না যে গোলা রুটি করেছিলাম, তার কিছুটা এই যে দেখো গোলা বাকি আছে। তো ওটা আমরা বিকেল বেলায় খাবো নাস্তা হিসেবে। আর এই দেখো বেসিন একদম পরিষ্কার, কারণ আমি বাসনগুলো মেজে সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। তা চলো এখন বেশি কথা না বলে আগে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ আজকে অনেক কাজ আছে আমার। জানো তো কালকে শঙ্কর একটা কাণ্ড করেছে। কালকে আমি ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, যেহেতু ওই যে একটা ঘুমের ওষুধের মতন দিয়েছে, তো সেই জন্য না খুব ঘুম পায় খাওয়া দাওয়ার পরে। তো শঙ্কর চা করতে এসছে। তা আমি শঙ্কর আমাকেই বলেছিল যে একটুখানি চা করে দেবে। তা চোখে এতটাই ঘুম ছিল যে আমি চা করতে আসিনি। তা শঙ্কর নিজেই চা করতে এসছে। আর এসে দেখো কত চাপাতি ফেলে দিয়েছে। আর চাপাতি ফেলে সব এই দেখো এই সিলিন্ডারের পাশে রেখে দিয়েছে। এখন আমি ঝাড় দিচ্ছি, কালকেও ঝাড় দিয়েছিলাম, তবে আজকেও ঝাড় দিচ্ছি। দেখছি সিলিন্ডারের এখান থেকে কতগুলো চাপাতে বেরিয়েছে। কালকেও অনেকগুলো চাপাতে বেরিয়েছিল, আবার আজকেও বেরোচ্ছে। মানে ও আধা কৌটো শেষ করে দিয়েছে একদম চাপাতে ফেলে। কারণ শঙ্কর মানে কি বলতো, একটুখানি তাড়াহুড়ো করতে যায়। তা তাড়াহুড়ো করতে গিয়ে এই কাণ্ডটা। আর এই যে দেখতে পাচ্ছ, শঙ্কর একটুখানি গোলা রুটি দিয়েছিল মহারানীকে, উনি খাননি, কারণ উনি তো যেই সব জিনিস খান না। তা সেই জন্য এই যে এখন আমি ঝাড় দিয়ে এগুলোকে সব ফেলে দেব। তো এই যে পুরো ঝেড়ে দিচ্ছি, কারণ নাহলে পরে তো সব পায়ে পায়ে সারা ঘর হবে একদম। আজকে যেহেতু সকাল থেকে একদম মানে কারেন্ট ছিল না, সেই জন্য টুনি বাল্বগুলোকে না অফ করে রেখেছিলাম, যেহেতু ওই যে ইনভার্টারে চলছিল। আর তোমরা তো জানোই প্রত্যেকে যে টুনি বাল্বে বেশি কারেন্ট টানে। তা যাই হোক এখন কারেন্ট এসছে, তা টুনি বাল্বগুলো জ্বালিয়ে দেব। আর এদিকে দেখো বৃষ্টির জন্য তো আজকে জানলাটাও খোলা হয়নি, তা এখন জানলাটা খুলে দিচ্ছি। আর সত্যি আজকে বাইরেটা এত ভালো লাগছে বৃষ্টি পড়াতে। আমাদের এখানে না বৃষ্টি মুখ এই প্রথম দেখলাম, জানো তো, অনেক দিন বাদে কিন্তু
এরকম বৃষ্টি হলো। আর এই দেখো কুন্দ ফুলের গাছ, কি সুন্দর পাতা হয়েছে গাছে। তবে ফুল ধরেছিল, কিন্তু আমি গাছটাকে কেটে দিয়েছিলাম যাতে আরও ভালো হয়ে ওঠে। তা যাই হোক, এখন বৃষ্টির জল পেয়ে গাছগুলো আরও ভালো হয়ে উঠবে। আর জাস্ট তোমরা দেখো সাদা ফুলের গাছটাকে, কত যে ফুল ফুটে আছে গাছে, একদম সাদা হয়ে আছে। সাদা ফুলের গাছটা একদম সাদা হয়ে আছে, দেখো কত সুন্দর। আজ বৃহস্পতিবার, সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি সব কাজই সেরে ফেলেছি। আর যেহেতু শঙ্কর ঘরে আছে, সেহেতু মানে কি বলতো, আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি। আর এইদিকে শঙ্কর আজকে লাঞ্চে খেতে চেয়েছে হচ্ছে টক ডাল। তবে আজকে বলে না, এটা অনেক দিন ধরেই আমার কাছে বলছিল যে একটুখানি টক ডাল করে খাওয়াবে। তা বাজার থেকে আম কিনে নিয়ে এসছে, তো টক ডাল খেতে চেয়েছে। তা কালকে তো এই দেখো দোকান থেকে ডালও নিয়ে এসছে, বলছে মুসুরির ডাল দিয়ে আমাকে আম ডাল করে খাওয়াবে। তা আজকে আমি এই যে মুসুরির ডালের বড়া করব, আর করব হচ্ছে আম ডাল। আর এঁচোড় পেড়ে এনেছে গাছ থেকে, তো ওই এঁচোড় করব চিংড়ি মাছ দিয়ে। তাই এটাই আজকের আমাদের লাঞ্চের মেনু হবে। তো এখন আমি আর দেরি করব না, তো এখন তাড়াতাড়ি করে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আগে ভাত বসিয়ে দেব, তারপরে এই দেখো এখানে এঁচোড় আছে, এই দেখো এটার মধ্যে এঁচোড়টা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। শঙ্কর নিয়ে এসছে, শঙ্কর এগুলো খেতে খুব ভালোবাসে। আর এঁচোড়টা আমি অত ভালোবাসি না এঁচোড়টা, কিন্তু তাও যেহেতু শঙ্কর ভালোবাসে সেজন্য করিও আবার খাইও। তা চলো তাড়াতাড়ি করে নিই, কারণ আবার আমাকে পুজো করতে হবে। আজকে বৃহস্পতিবারের পুজো, তোমরা বুঝতেই পারছো যে সুন্দর করে দিতে হবে আজকে পুজোটা। তো এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। আমি তো যখনই বসাই তখনই আমি হলুদ দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, কারণ নুনটা দিলে পরে তাড়াতাড়ি করে মুসুরির ডাল সেদ্ধ হয়ে যায়, এটাই আমি জানি। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। তা ভাত তো ভাতের মনে হতে থাকবে, আর এদিকে ডালের মনে ফুটতে থাকবে। তো আমি এখানে দেখো ওইদিকে আমি মুসুরির ডালও কিন্তু ভিজিয়ে ফেলছি। এই দেখো মুসুরির ডাল এই বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি বসে বসে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ যেহেতু ওই যে এঁচোড় তৈরি করব, সেই জন্য পেঁয়াজ, তারপরে হচ্ছে এদিকে রসুনও এই যে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর হচ্ছে ওইদিকে কেটে নেব হচ্ছে আদা, তো এইদিকে আদাও কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এগুলা কেটে তারপরে ভালো করে দাটাকে ধুয়ে নিয়ে এবার আমি কাটছি হচ্ছে আম, কারণ ডালটাকে ফোড়ন দিতে হবে। তো এই যে আমটাকে এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর আমটা দেখো কত সুন্দর, একদম কিন্তু আঠি নেই এই আমটার মধ্যে, কিন্তু খুব টক। ভাত ডাল তো হয়ে গেছে, এবার আমি ডালে ফোড়ন দেব, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর এবার দিয়ে দেব হচ্ছে ফোড়নে 5 ফোড়ন। আমি সাধারণত মুসুরির ডালটা 5 ফোড়ন দিয়েই রান্না করি, 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে বেশ ভালো লাগে। তা আমার হাতের ডাল যারা খেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু প্রশংসাই করেছে, কেউ বলেনি যে আমি ভালো রান্না করতে পারি না। যাই হোক, এই যে 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই যে ঝাল ছাড়া লঙ্কাগুলো। ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নিই। এবার দিয়ে দেবো হচ্ছে আম, আর এই আমগুলো না ভীষণ টক। তা কিছুটা আম দেবো হচ্ছে ইসের মধ্যে, ওই এঁচোড়ের মধ্যে, আর কিছুটা দিলাম হচ্ছে ডালের মধ্যে। তাই এঁচোড়ের মধ্যে অল্প পরিমাণেই দেবো। এই দেখো এই কয়েকটা রেখে দিলাম, এই চারটে টুকরো রেখে দিলাম। এই 4টে টুকরো দিয়ে দেবো হচ্ছে এঁচোড়ের মধ্যে। এঁচোড়টা টক টক হলে কিন্তু বেশ ভালো লাগে।
আর এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে টমেটো রেখে দিয়েছি একটা বিশাল আকারের, এটাও দেবো এঁচোড়ের মধ্যে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এখন অল্প পরিমাণে নুন। নুন দিয়ে তো আমি তো সেদ্ধ করেই নিলাম ডালটা, তখন তো তোমরা দেখলে যে নুন দিলাম, তবে এখন একটুখানি আমের মধ্যেও নুন দিয়ে দেবো। তো অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আবার বেশি হয়েও যেতে পারে। এত টক, এর আগে আমি টক করেছিলাম, কারণ আমার এই আম ডালের চাইতে না আমের টক খেতে খুব ভালো লাগে। ওই যে পাতলা যে টকটা হয় সেই টকটা খেতে খুব ভালো লাগে। তা তখন মা ছিল, আর মার একটু কি এখন যেহেতু মানে মুখে সেরকমভাবে রুচি নেই, খেতে চায় না, তা সেই জন্য আমি আমের টক করেছিলাম। আর সাথে টক দইও ছিল। তো ওই টক দই দিয়ে তারপরে একটুখানি মাছ দিয়ে তবেই মা খেত। একদম খেতে পারে না এখন, খাওয়ার পরিমাণটা একদম কমে গেছে, বয়স হয়ে গেছে। তা যাই হোক, দেখতে দেখতে এখন আমটাও আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ঢেলে দেবো হচ্ছে ডালটা। তা ডালটা ফুটে উঠলে পরেই ব্যাস নামিয়ে নেব। আর এদিকে একটুখানি ভাবলাম যে ইসে কেটে নিই, এটাকে উচ্ছে কেটে নিই। তো গোল গোল করে উচ্ছে কেটে নিলাম। এরকমভাবে খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, এই যে গোল গোল করে। তো মেয়ের কথা ভেবেই আমি উচ্ছেটাকে, যদিও মেয়ে এখানে নেই তথাপিও মেয়ের কথা ভেবেই আমি উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিলাম। অনেকদিন বাদে, আমি না হলে পরে ঝিরি ঝিরি করেই কেটে নিই উচ্ছেটাকে, ওটাকে তারপরে আলু বা এমনি ভেজে নিই, তবে আজকে এরকম গোল গোল করে কেটে নিলাম। তাই এবার আমি এটাকে ঢেকে দিই, তারপরে ফুটে উঠলে নামিয়ে নেব। এদিকে তো ডালটা হয়ে গেছে, তারপরে ডালটা নামিয়ে দিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা। এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে রসুন আদা বেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ওই যে আমগুলো তখন তোমাদের দেখালাম না, তা আমগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি। আর এখানে হচ্ছে মুসুরির ডালটাকে বেটে এটার মধ্যে নুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, আর বাকি আছে হচ্ছে লঙ্কা দেওয়ার। তো লঙ্কাগুলোকে আমি বের করে নিলাম। আর এই যে এই দুটো লঙ্কা দেখতে পাচ্ছ, যে এই দুটো লঙ্কা আমি শুকিয়ে নেব। শুকিয়ে তারপরে এর ভেতরের যে বীজগুলো সেগুলো আমি বাগানে ছড়িয়ে দেব। কেন বলো তো, এই লঙ্কাগুলো এত ঝাল যে মানে দুটো দিলে পরেই তরকারিতে এত ঝাল হয়ে যায় যে আমি খেতেই পারি না একদম। আর শঙ্করের খুব ভালো লাগে, যেহেতু শঙ্কর খুব ঝাল খায়, তা সেই জন্য আমি ভাবলাম তো এই দুটো দিলে হবে না, এটাকেও দিয়ে দিই এটাকেও দিয়ে দিই। তো 4টে লঙ্কাকে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে তারপরে বাগানে বুনে দেব। আর এটা হচ্ছে এখান থেকে দেব হচ্ছে ইসেতে ওই মুসুরি ডালের বড়াতে একটা কেটে দেব, নাহলে পরে তো শঙ্কর খেতে পারবে না। আর বাদ বাকি দেবো হচ্ছে ওই তোমার কী বলে জানি, দেখো ভুলেই যাচ্ছি, ওই এঁচোড়ের তরকারিতে। কারণ এঁচোড়ের তরকারিটা একটু টক ঝাল না হলে পরে কিন্তু ভালো লাগে না। অনেকে টক বেশি পছন্দ করে না, কিন্তু শঙ্কর টক খেতে খুব ভালোবাসে, যার জন্য আমাকে একটুখানি টক দিয়ে রান্না করতে হয় তো এটা হতেই চললো, এখন আমি এঁচোড়টা কেটে নেব। প্রথমে দায়ের মধ্যে আমি তেল মাখিয়ে নিই, তারপরে হচ্ছে তোমার এই এঁচোড়টা কাটি, কারণ না হলে পরে না দায়ের মধ্যে সব একদম কি বলবো আঠা লেগে যাবে। তা এটাকে কেটে নিই। এই দেখো একদম কচি, একদম কচি, খেতে খুব ভালো লাগবে, একদম কচি।
শঙ্করের খিদে পেয়ে গেলে না, মানে খিদে বলছি, স্নান হয়ে গেলে পরে এক মুহূর্ত বসে থাকতে পারে না, ওর খিদে পেয়ে যায়। যার জন্য আমি এই যে বড়াটা ভেজে দিচ্ছি। অনেক একটু বড়া খাও, বড়াটা খেলে পরে তাও মানে ইসে হবে। যদিও ভাত ডাল এগুলো হয়ে গেছে, কিন্তু ও খাবেই না। আমি যতক্ষণ না খাবো ওর সাথে ততক্ষণ ও খাবে না, এই হচ্ছে মুশকিল। তো সেই জন্য বড়াটাকে ভেজে দিচ্ছি আগে। আর ইসে কি বলে জানি, এঁচড় কেটে আমার হাতের অবস্থা দেখো, এই দেখো, হচ্ছে জানি মেহেন্দি পড়েছি। কি অবস্থা হয়ে গেছে দুটো হাতেরই, একদম এই হাতটার বেশি অবস্থা হচ্ছে। আর এঁচড়টার মধ্যে না এক ফোঁটাও আঠা ছিল না, ভীষণ ভালো ছিল এঁচড়টা। থ্যাংক ইউ বাবা, সুন্দর করে সাজিয়ে। হ্যাঁ, এই ব্যাপার। খেতে যখন দেব তাহলে একটুখানি ভালোভাবেই দিই। কাসুন্দি দিয়ে? কাসুন্দি দিয়ে ভালো লাগছে খেতে। খেয়ে যাবো না, আমি এখন খাবো না গো, আমি এখন রান্নার মুডে আছি। তা এখন ঠিক আছে তো। আমি বলে রান্না করতে পারি না, একজন কমেন্ট করেছে, খালি বলি টেস্টি টেস্টি। আমার খাবারগুলো কি টেস্টি? আচ্ছা শঙ্কর, হ্যাঁ সে মনে হয় এইটাই চাইছে যে আমি তাকে ইনভাইট করি, কিন্তু করব না। ওই সব অসভ্য লোকদেরকে আমি ইনভাইট করি না। আমাকে মানে ওই ইনভাইটটা খাওয়ার জন্যই মনে হয়, বাড়িতে খেতে টেতে পায় না, ওই ইনভাইটটা খাওয়ার জন্যই মনে হয় বলছে। আচ্ছা টেস্টি আর ভালো হয়েছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কী? টেস্টি তো ইংলিশে বলে, তাই না? আর ভালো হয়েছে বাংলায় বলে। আমাকে শেখাচ্ছে যে টেস্টি টেস্টি বলা ছেড়ে দিয়ে ভালো হয়েছে এইভাবেও তো বলা যায়। এখন আমার আর আমার বলে 60 years old। ওদিকে তো শঙ্কর বড়া খাচ্ছে, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো আলুগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, তা এখন আমি এই আলুগুলোকে নামিয়ে নেব। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে যে মানে যেই তেলের মধ্যে আমি আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। এবার এটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচোনো। ওই যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, তখন যে তোমাদেরকে দেখালাম আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছি, তো সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। এই একটুখানি ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই যে বড় এলাচ থাকে না, সেই বড় এলাচ আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিলাম। যদিও আমার এই এলাচ আর গোলমরিচটা আগেই তেলের মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে আমি ওই গরম মশলা আনতে গিয়ে পরে আমার খেয়াল পড়লো যে আরে এটা তো আমি দিইনি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন বাটা, যেটা নাকি মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আর রসুন আদা আর পেঁয়াজের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সত্যি মনে হচ্ছে তখনই আমি খেয়ে নিই। যাই হোক, এবার এটাকে এখন আমি ভালো মতন কষিয়ে নেব। এবার ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, কী যে বলছি উল্টো পাল্টা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, কারণ এঁচোড়ের তরকারিতে জিরের গুঁড়ো কিন্তু মাস্ট। জিরের গুঁড়ো না হলে পরে, ধনের গুঁড়ো না হলে পরে কিন্তু টেস্টই আসে না সেরকমভাবে। তো এদিকে আমি ধনের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা,
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। গরম মশলা দেওয়াতে জানি গন্ধটা আরও 3 গুণ হয়ে গেল একদম। তাই এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এর মধ্যে নুন স্বাদ মতন, কারণ এই নুনটা দিয়ে দিলে পরে না তাড়াতাড়ি মশলাটা কষে যাবে, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। তা আমি যে এঁচোড়ের তরকারিটা করেছিলাম না, নুন ঝাল একদম ঠিক হয়েছিল, কারণ আজকে আমি খুব মন দিয়ে আজকে রান্না করেছি, কারণ শঙ্কর খেতে চেয়েছে। আর এটা কিন্তু আমি প্রথম রান্না করছি এঁচোড়, তো যার জন্য আমি ভাবলাম যে না, আজকে শঙ্কর বাড়িতেও আছে, আর আমি সুন্দর করে যদি রান্নাটা না করি তাহলে ও খেয়েই বা কী বলবে। তা এবার তো ওই যে মশলাগুলো কষে গেছে অনেকটা, তাই এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, আর ওই যে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম আম, তো সেই আমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ওই যে লঙ্কাগুলো। তা এই লঙ্কার মধ্যে তো কোনো ঝাল নেই, লাল লঙ্কাগুলোর মধ্যে ঝাল হচ্ছে ওই সবুজ লঙ্কাগুলো, যার জন্য ওগুলোকে একটুখানি ফাটিয়ে দিলাম। এরপরে আমি এগুলোকে বেশ ভালো মতন নেড়েচেড়ে নিচ্ছি, যতক্ষণ এই যে টমেটোটা একদম গলে না যাবে ততক্ষণ তো নাড়তে চাড়তেই হবে, তাই না? তা এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষে যায় একদম। যাই হোক, তো শঙ্কর তো ওইদিকে টিভি দেখছে, আর আমি এদিকে শঙ্করকে বললাম যে শঙ্কর একটুখানি আমাকে কি বলবো, চিংড়ি মাছটা এনে দাও তো, কারণ আমি চিংড়ি মাছের কথা ভুলেই গেছিলাম। তো শঙ্কর আমাকে ফ্রিজ থেকে বের করে দিল। তা কালকেই আমি চিংড়ি মাছটাকে বেছে ভালো করে ধুয়ে তারপরে হলুদ নুন মাখিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো শঙ্কর ওটা আমাকে দিল। তা এবার আমি এই যে দেখতেই পাচ্ছ যে সব মশলার সাথে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাই এবার দিয়ে দিব ওই যে ভেজে রেখে দিয়েছিলাম আলু, আর একটা সিটি দিয়েছিলাম, হ্যাঁ, এই যে এঁচোড়টাকে। এই সিটি না দিলেও চলতো আমার, এমনি একটুখানি সেদ্ধ করে নিলে পরেই হতো, তাও আমি একটা সিটি দিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল, মানে এত সুন্দর সুসেদ্ধ হয়েছিল একদম। তা যাই হোক, এবার মশলার সাথে এই আলু আর এঁচোড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়োটা না দিলে পরে যে রঙটা আসছে না, রঙটা কীরকম ফ্যাকাটে, মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো সেই জন্য আমি শঙ্করকে বললাম একটু দাও, একটু লঙ্কার গুঁড়ো দিই, যদিও ভয় পাচ্ছিলাম যে খুব ঝাল হয়ে যাবে, কিন্তু ঝাল হয়নি। আর এখানে দেখো এই যে গোটা দারচিনি, এটাও কিন্তু আমার আগেই তেলের মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে আমি ভুলে গেছি। তা যাই হোক, এগুলো পরে দেওয়ার পরেও কিন্তু খুব টেস্ট ভালো এসেছে, খুবই সুন্দর লাগছে। তবে আমার কাছে যদি একটু ঘি থাকতো ভালো হতো, ঘিটা ফুরিয়ে গেছে জানো তো, যার জন্য ঘিটা দিতে পারিনি। তো এটাকে এখন আমি ভালো করে এই আলু আর এঁচোড়ের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিলাম। জল ঢেলে এবার ভালো করে ওই এঁচোড় আর আলুটাকে ওই জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখছি, আর তারপরে আমি ওটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ কালার কিন্তু একটু এসছে, তাই না? আর এটা হচ্ছে যে আমি তো রান্নাগুলো করেছি কিন্তু ফাইনাল লুকটা তো দেখাইনি, সেই জন্য বড়া দেখিয়ে দিলাম। এই যে আমি যে উচ্ছে ভেজেছিলাম সেটা, তারপরে এই যে ডাল দেখতেই পাচ্ছ, ডালটা খুব টক হয়েছিল, ভীষণ ভালো লেগেছে, ওই জন্য শঙ্কর দেখবে পরে বলবে যে ডালটা খেতে খুব সুন্দর লেগেছে। আর ওইদিকে ভাত, তো এই যে ওইখান থেকে আমি একটু আমার মহারানী মানে আমার ওই বিড়ালকে একটুখানি ভাত দিয়েছি। আর এই দেখো এঁচোড়ের ফাইনাল লুক, একদম মানে একদম কষিয়ে ফেলেছি, কোনো জল রাখিনি, এত ভালো হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কালারটাও খুব সুন্দর এসছে, এই দেখো ঠিক এই কালারটাই কিন্তু এসছে। তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি আমি ভাবলাম যে একবারে আমি গ্যাসটাকেও মুছে নিই, আর ওইদিকে না আমি শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার পুজো করতে একটু দেরি হবে। শঙ্কর কিছুতেই খেতে চাইছিল না, তা আমি বললাম যে আমি তাহলে পুরো শান্তি মতন পুজোই করতে পারবো না, তো তুমি খেয়ে নাও।
খেয়ে নিলে পরে আমি নিশ্চিন্ত থাকবো, তাহলে পরে ভালো মতন আমি পুজোও করতে পারবো আর কাজকর্মগুলোও আমি সেরে একবারে স্নান করতে যেতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছ গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিলাম, আর ওই ঝিকগুলোকেও ভালো করে, রান্নাবান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে ওই তো দেখলে কিচেন রুম পরিষ্কার করলাম, কিচেন রুম পরিষ্কার করে তারপরে সোজা চলে গেলাম হচ্ছে স্নান করতে। তো স্নান টান করে তারপরে পুজো দিলাম। শঙ্কর পুজো দিতে চাচ্ছিল, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আমি পুজোটা দিলাম। তো ওই যে যেহেতু এঁচড় কেটেছি অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন 4টে বাজে। শঙ্করকে যদিও আগে খেতে দিয়ে নিয়েছি, কারণ কি ওর তো খুব খিদে পেয়ে যায় না স্নান করলে পরে, তো সেই জন্য আমি বললাম যে আমার একটু দেরিই হবে আজকে, তা তুমি খেয়ে নাও। তা শঙ্কর খেয়ে নিয়েছে, তা এখন আমি খাবো। তা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকে আমাদের এখানকার ওয়েদার এত সুন্দর, মানে মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডা পড়ে গেল। টেম্পারেচার অনেক কম। জাস্ট খেয়ে উঠলাম আর ওইদিকে শঙ্করের চায়ের কি বলে, ওই দেখো বাদর চলে এসছে। আর কি যে অত্যাচার করে বাদররা। তো ওইদিকে শঙ্করের চায়ের টাইম হয়ে গেছে, তা শঙ্কর এখন নিজেই চা করে খাবে। আবার একটু একটু দেখছি রোদও উঠেছে। খুব সুন্দর ওয়েদার আজকের, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। তো চলো যাই একটুখানি ঘরে। আর ওইদিকে এখন সেতে এই যে ট্যাঙ্কিটাতে জল ভরছে, যে ওইদিকে জল ছেড়েছে, এই আওয়াজ শুনতে পাচ্ছ, জল পড়ছে। তো চলো ভেতরে যাই, এখন একটু বিশ্রাম করব। আর হ্যাঁ, তো তোমরা তো জানোই যে আমি চোখ দেখিয়ে এসছিলাম, তা আমার চশমাও কিন্তু চলে এসছে। তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চশমাটা। চলো একটুখানি রান্নাঘরে যাই, দেখি শঙ্কর কি করে। এই দেখো চা বানাচ্ছি, তুমি খাবা চা? না, মাথা খারাপ, এক্ষুনি খেয়ে উঠলাম, কি করে চা খাই? খাওয়া যায় না, কেন বলো তো, টক ডাল খেলাম না এখন। তোমার আমি মোবাইল থেকে তোমার একটা কাঁচা আমের একটা আচার পাঠালাম, দেখো তো, বানিয়ে তো। আচ্ছা ঠিক আছে। আরে এইবার কি হয়েছে বলো তো, আমাদের না আম গাছে এবার সেরকম ভাবে মুকুলই আসেনি। নজর মুকুলই আসলো না এবার। জানি না এবার আম ধরবে কি ধরবে না। ওইটাই তো, এখন ভেতরে ভেতরে হতেও পারে। মানে এর আগের বার কত আম ধরেছিল, আর এবার একটা গাছে একটা আমের চিহ্ন নেই, একদম কোনো মুকুলই দেখতে পেলাম না। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো গাছে একটা মানে মুকুল নেই, আর এখানে প্রত্যেকটা গাছে গাছে কত মুকুল ধরেছে, কিন্তু আমার গাছে একটাও মুকুল আসেনি। কি জানি কেন, কি হয়েছে গাছটার। এর আগে না গাছের থেকে আম পাড়ার পরে ডাল কেটে দিয়েছিলাম, তো তার জন্যই কি ধরলো না নাকি, কিন্তু এইদিকে তো আছে। কি জানি, দেখি হয়তো ভেতরে ভেতরে মুকুল হয়েছে, সেখান থেকে আম হতে পারে। চলো তোমাদের সাথে এখন আমার চশমাটা একটু শেয়ার করে দিই, ভালো লাগে, কারণ কিছুই আনলে পরে তোমাদের দেখাতে ইচ্ছা করে। এই দেখো, ভালো হয়েছে, একটুখানি মানে একটু বড় সাইজের দিয়েছি। তো এই যে পেছনে এরকম, আর এই যে লুকসটা হচ্ছে এটা।
তো এই দেখো শঙ্কর চা বানিয়ে নিয়ে এলো নিজের জন্য। নিজের জন্য না, আমি তোমাকে বললাম খাবা কিনা। তুমি তো দেখলে আমি এক্ষুনি উঠলাম। চাটা সে হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা শঙ্কর, কাঁঠাল চিংড়ি কিরকম খেলা সেটা বল। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। কাঁঠাল চিংড়ি ভালো হয়েছে, আম ডাল ভালো হয়েছে, বড়া ভালো হয়েছে, আর উচ্ছে তো উচ্ছেই। উচ্ছে রাইস তো রাইসই। সত্যিই তাই, আজকে আমি নিজের মতন করে একদম বানিয়েছি না, একদম খুব মন দিয়ে আজকে রান্নাটা করেছি। চিংড়িটা ভালো ছিল। হ্যাঁ, চিংড়িটাও ভালো ছিল, খুব ভালো লাগলো খেতে। আমিও তাই খেলাম, তো বেশ অসাধারণ রাত্রে লাগলো। হবে? রাত্রেও আছে। রুটি দিয়ে হবে? রুটি দিয়ে কাঁঠাল চিংড়ি? ও না, আছে তো, ডালও আছে তো। ডাল আছে। তা শঙ্কর তো এখন চা খাচ্ছে, আমি আজকে দেখি। হ্যাঁ, আর এই দেখো শঙ্কর নিয়ে এসছে হচ্ছে কাসুন্দি, আম মাখা খাবে বলে কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে আম মাখা কেন, সব রকমই ভালো লাগে। হ্যাঁ, ঢেঁকির শাকও ভালো লাগে, তাই না? বড়ার সঙ্গে একটু লাগিয়ে খাবার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম। তা যাই হোক, শঙ্কর চা খাচ্ছে এখন, চা খেয়ে নিক, এরপরে আর কিছু দেখানোর নেই আজকের মতন। তাহলে পরে ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং প্লিজ দেখো। টাটা, গুড নাইট। সময় বলতে থাকবে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে 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 রাধে। খুব ভালো যাবে দিনগুলো।